এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা, রয়েছে ঘন কুয়াশার সতর্ক বার্তা। এখন বঙ্গজুড়ে কনকনে ঠান্ডার আমেজ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। গত বছরের শেষ থেকেই আবহাওয়ার ঘন ঘন মুড বদল। উত্তরে ঠান্ডা তো দক্ষিণে ফিকে শীতের আমেজ। তবে আর নেই দেরি, অবশেষে জমিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে। উত্তর পশ্চিমে কনকনে ঠান্ডা হওয়া ঢুকতে আর বাধা নেই। আজ থেকেই রাতের তাপমাত্রা কমা শুরু হবে, আর শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল। পৌষে শেষে ফের জোরসে ব্যাটিং শীতের। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দক্ষিণের জেলাগুলিতে। চলতি সপ্তাহে গোটা রাজ্যের তাপমাত্রায় বেশ কিছুটা কমতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা রাজ্য জুড়েই হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামী 2 থেকে 3 দিনে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। অবশেষে ফিরতে চলেছে শীত। পৌষ সংক্রান্তির আগেই শুরু হবে শীতের স্পেল। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। আগামী 3 দিনে কলকাতায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। ওদিকে উত্তর জুড়ে ভরপুর শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কমবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।